বিশ্ব সম্মেলনে মহানাম ব্রতজির 4টি ভাষণ তাকে আমেরিকার প্রায় ঘরে ঘরে পৌঁছে দিল। ব্রহ্মচারীজি বক্তৃতায় বিষয়বস্তু মোটেই সহজ ছিল না, কিন্তু তার প্রাঞ্জল ব্যাখ্যা, প্রখর যুক্তি চাতুর্যে ও উপস্থাপনার কৌশলে তাহা শ্রোতাদের হৃদয় জয় করল। ফলে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষণের জন্য আমন্ত্রণ আসতে লাগল। এর মধ্যে আছে বিভিন্ন শহরের চার্চ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমিতি, ক্লাব প্রভৃতি। তার বক্তৃতার বিষয় ছিল মূলত গীতা, ভাগবত, সনাতন ধর্ম, ভারতের সন্ন্যাস জীবন, হিন্দুদের গৃহস্থ জীবন, ভারতীয় নারী সমাজের জাতিভেদ, যোগ দর্শন ও প্রাচ্য অধ্যাত্মবাদ, শিক্ষা প্রসঙ্গ, মানব ধর্ম, চৈতন্যদেব এবং প্রভু, জগৎবন্ধু সুন্দরের শিক্ষা, বিশ্ব ভ্রাতৃত্ব আন্দোলন, ইসলাম ও খ্রিস্টান ধর্ম, গান্ধীজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব ইত্যাদি। মহানাম ব্রতজি 8ই জানুয়ারি 1939 সালে শিকাগোর থিওসফিক্যাল সোসাইটির আমন্ত্রণে বিকালে গীতা সম্বন্ধে এক মনোজ্ঞ বক্তৃতা দিলেন। ওয়েলার দম্পতি সেখানে উপস্থিত ছিলেন। তাদের মতে এই বক্তব্য সকল বক্তৃতা হতে চমৎকার হয়েছে। আমেরিকার কোন এক শহরে গির্জার এক ধর্মসভায় খ্রিস্টান মিশনারি পাদ্রী মহানাম ব্রতজিকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্মচারীজি, আপনাদের ভারতবর্ষে কেন ভগবান বারবার অবতীর্ণ হন? এমনকি তার অবতারসমূহ ও মহাপুরুষেরাও পর্যন্ত সকলেই কেন ভারতে এত ঘন ঘন জন্মগ্রহণ করেন? আমরা তো একবার মাত্র যিশুকেই পেয়েছি, তাও তিনি স্বয়ং ভগবান নন, ভগবানের পুত্র। এ রহস্যের কারণ কি, খুলে বলুন। মহানাম ব্রতজি উত্তর দিচ্ছেন, আর তখনই ঘটনাচক্রে আকাশপথে একটি এরোপ্লেন উড়ে চলেছে। ব্রহ্মচারীজি প্রশ্নকর্তাকে সবিনয়ে বললেন, আপনার প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি, কিন্তু তার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে। আকাশের ওই চলন্ত প্লেনটিকে এখানে একটু নামাতে হবে। প্রশ্নকর্তা পাদ্রী মহাশয় ব্রহ্মচারীজির এই অসম্ভব প্রস্তাব শুনে বিস্ময়ে অবাক হয়ে বললেন, সে কি ব্রহ্মচারীজি, এখানে তো এয়ারপোর্ট নেই, তাই নেই রানওয়ে, এখানে প্লেন ল্যান্ড করবে কি করে? প্লেন ল্যান্ডিং এর জন্য তো রানওয়ে প্রয়োজন। মহানাম ব্রতজি সপ্রতিভ উত্তর, সামান্য একটা প্লেনকে যদি যেখানে সেখানে নামানো না যায়, পাদ্রী সাহেব, তবে আমাদের ভগবান বা তার অবতারেরাই বা সেখানে যেখানে অবতীর্ণ হবেন কেন? তাদের অবতারের জন্য সেই ল্যান্ডিং স্পট বা এয়ারপোর্ট তো ধর্মভূমি, মোক্ষভূমি, পূর্ণভূমি মাত্র আমাদের ভারতবর্ষেই রয়েছে। তাই অন্যান্য দেশ থাকতেও সেখানে না নেমে ভগবান আর প্রিয় স্থান ভারতবর্ষকেই বারংবার নেমে আসেন। ভারতবর্ষের একমাত্র বৈশিষ্ট্য তার ধর্ম, এই জন্য দেশটি ভগবানের প্রিয়। 14ই এপ্রিল 1934 বাইবেলের প্রকৃত ব্যাখ্যা সম্বন্ধে মহানাম ব্রতজি একটা অসাধারণ বক্তৃতা করলেন। ব্রহ্মচারীজি বক্তৃতার আগে কি বক্তৃতা দেবেন তা কখনোই কাগজে কলমে লেখেন না, কারণ লিখিত বক্তৃতা কৃত্রিম হয় ও প্রভুর ওপর নির্ভরতা নষ্ট হয়ে যায়। অপরদিকে না লিখলে প্রভু কথা জোগায়ে দেন, ফলে হৃদয়স্পর্শী বক্তৃতা হয়। পরদিন মহানাম ব্রতজি বক্তৃতার বিষয় ছিল ভারতীয় শিক্ষা, সাহেবের বিষয় ছিল পাশ্চাত্য তুলনা। ব্রহ্মচারীজির কথা এত সার্বজনীন ভাবের ছিল যে পরে সাহেব তুলনায় কিছু খুঁজে না পেয়ে বলেছিলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের প্রকৃতি শিক্ষা এক এক, কেবল তার বহিরাবরণ ভিন্ন, ভাষা পৃথক।
জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।